পর্ব ৪ পতঙ্গ। নসিরামবাবুর বৈঠকখানায় বাতি জ্বলছে। পাশে আমি মহাশয় ধরনে বসে আছি। বাবু দলাদলির গল্প করতেছে, আমি আফিম চড়িয়ে ঝিমাচ্ছি। দলাদলিতে জড়িয়ে মাত্রা একটু বেশি করে ফেলেছি। বিধিলিপি, এই অখিল ব্রহ্মাণ্ডের অনাদি ক্রিয়া পরম্পরার একটি ফল এই যে ১৯ শতাব্দীতে কমলাকান্ত চক্রবর্তী জন্মগ্রহণ করে আজ রাতে নসিরামবাবুর বৈঠকখানায় বসে মাত্রা বেশি করে ফেলবেন। সুতরাং আমার সাধ্য কি তার অন্যথা করি। ঝিমোতে ঝিমোতে দেখলাম একটি পতঙ্গ এসে ফানুসের চারপাশে শব্দ করে ঘুরে বেড়াচ্ছে, ঘো বো করে শব্দ করছে। আফিমের চোখে মনে করলাম পতঙ্গের ভাষা কি বুঝতে পারি না। কিছুক্ষণ কান পেতে শুনলাম, কিছুই বুঝতে পারলাম না। মনে মনে পতঙ্গকে বললাম, তুমি কি ঘো বো করো? কিছুই বুঝতে পারছি না। হঠাৎ আফিমের কারণে দিব্য কর্ণপ্রাপ্ত হইলাম। শুনলাম পতঙ্গ বলল, আমি আলোর সঙ্গে কথা বলছি, তুমি চুপ করো। আমি তখন চুপ করে পতঙ্গের কথা শুনতে লাগলাম। পতঙ্গ বলছে, দেখো আলো মহাশয়, তুমি সেকালে ভালো ছিলে। পিতলের পিল সূচের উপর মেটে প্রদীপে শোভা পেতে। আমরা স্বাচ্ছন্দ্যে পুড়ে মরতাম। এখন আবার কাচের ভেতর ঢুকেছ। আমরা চারদিকে ঘুরে বেড়াই, প্রবেশ করার পথ পাই না, পুড়ে মরতে পাই না। দেখো, পুড়ে মরার আমাদের অধিকার আছে, এটি আমাদের চিরকালের হক। আমরা পতঙ্গ জাতি, শুরু থেকে আলোতে পুড়ে মরে আসছি। কই কখনো কোনো আলো আমাদের বারণ করেনি। তেলের আলো, বাতির আলো, কাঠের আলো, কোনো আলো কখনো আমাদের বারণ করেনি। তুমি কাচ মুড়ি দিয়ে আছো কেন প্রভু? আমরা গরিব পতঙ্গ, আমাদের সহমরণ নিষেধের আইন জারি হলো কেন? আমরা কি হিন্দু মেয়ে যে পুড়ে মরতে পারবো না? দেখো, হিন্দু মেয়ের সঙ্গে আমাদের অনেক পার্থক্য। হিন্দু মেয়েরা আশা ভরসা থাকতে কখনো পুড়ে মরতে চায় না। আগে বিধবা হয়, তবে পুড়ে মরতে বসে। আমরাই কেবল সবসময় আত্মবিসর্জনে ইচ্ছুক। আমাদের সঙ্গে স্ত্রীজাতির তুলনা কেন? আমাদের মতে স্ত্রীজাতীয় রূপের শিখা জ্বলতে দেখলে ঝাঁপ দিয়ে পড়ে বটে। ফল এক, আমরাও পুড়ে মরি, তারাও পুড়ে মরে। কিন্তু দেখো, সেই পোড়াতেই তাদের সুখ, আমাদের কি সুখ? আমরা কেবল পুরার জন্য পুরি, মরার জন্য মরি। স্ত্রীজাতি তা পারে, তবে আমাদের সঙ্গে তাদের তুলনা কেন? শোনো, যদি জ্বলন্ত রূপে শরীর না ঢাললাম, তবে এই শরীর কেন? অন্য জীব কি ভাবে তা বলতে পারি না, কিন্তু আমরা পতঙ্গ জাতি। আমরা ভেবে পাই না কেন এই শরীর, কি করবে এ নিয়ে। নিত্য নিত্য কুসুমের মধু চুম্বন করি, নিত্য নিত্য বিশ্ব প্রফুল্লকর সূর্যকিরণে বিচরণ করি, তাতে কি সুখ? ফুলের সেই একই গন্ধ, মধুর সেই একই মিষ্টতা, সূর্যের সেই একই প্রকার প্রতিভা। এমন অসার পুরাতন বৈচিত্র্যশূন্য জগতে থাকতে আছে। কাচের বাইরে এসো, জ্বলন্ত রূপশিখায় গা ঢালব। দেখো, আমার ভিক্ষাটি বেশি বড় না, আমার প্রাণ তোমাকে দিয়ে যাব, নেবে না? সব তো আমরা গ্রহণ করব না, তবে ক্ষতি কি? তুমি রোগ পোড়াতে জন্মেছ, আমি পতঙ্গ পুড়তে জন্মেছি। এসো, যে যার কাজ করি, করে যাই। তুমি হাসতে থাকো, আমি পুরি। তুমি বিশ্ব ধ্বংসে সক্ষম, তোমাকে রোধ করতে পারে জগতে এমন কিছুই নেই। তুমি কাচের ভিতর লুকিয়ে আছো কেন? তুমি জগতের গতির কারণ। কার ভয়ে তুমি কাচের ভিতর লুকিয়েছ? কোন ডোম এই কাজ করেছে? কোন ডোম তোমাকে এই কাচের ভিতর পুড়েছে? তুমি যে বিশ্বব্যাপী, কাজ ভেঙে আমায় দেখা দিতে পারো না? তুমি কি তা আমি জানি না। আমি জানি, কেবল জানি যে তুমি আমার বাসনার বস্তু, আমার জগতের ধ্যান, নিদ্রার স্বপ্ন, জীবনের আশা, মরণের আশ্রয়। তোমাকে কখনো জানতে পারবো না, জানতে চাইও না। যেই দিন জানবো সেই দিন আমার সুখ যাবে। কাম্য বস্তুর স্বরূপ জানলে কি কারো সুখ থাকে? তোমাকে কি পাবো না? কতদিন তুমি কাচের ভিতর থাকবে? আমি কি এই কাজ ভাঙতে পারবো না? ভালো থেকো, আমি ছাড়বো না, আবার আসছি। বো। পতঙ্গটি পড়ে গেল। নসিরামবাবু ডাকল, কমলাকান্ত। আমার চমক ভাঙল। চেয়ে দেখলাম বোধহয় বড় ঢুলে পড়েছিলাম, কিন্তু চেয়ে দেখি নসিরামকে চিনতে পারলাম না। দেখলাম, মনে হলো একটি বৃহৎ পতঙ্গ বালিশে ঠেসান দিয়ে তামাক টানছে। সে কথা বলতে লাগলো। আমার বোধ হতে লাগলো যে সে ঘো বো কি বলছে এসব। এখন থেকে আমার বোধ হতে লাগলো যে মানুষ মাত্রই পতঙ্গ। সকলেরই এক একটি অগ্নি আছে, সকলেই সেই অগ্নিতে পুড়ে মরতে চায়। সকলেই মনে করে সেই অগ্নিতে পুড়ে মরতে তার অধিকার আছে। কেউ মরে, কেউ বা কাছে বাধা পেয়ে ফিরে আসে। জ্ঞান অগ্নি, ধন অগ্নি, মান অগ্নি, রূপ অগ্নি, ধর্ম অগ্নি, ইন্দ্রিয় অগ্নি, সংসার অগ্নিময়। আবার সংসার কাচময়।
যে আলো দেখে মোহিত হয়ে যাতে ঝাঁপ দিতে যাই, কই তা তো পাই না। আবার ফিরে বউ করে চলে যাই, আবার এসে ঘুরে বেড়ায়। কাজ না থাকলে সংসার এতদিনে পুড়ে যেত। যদি সকল ধর্মবিদ শ্রী চৈতন্যদেবের ন্যায় ধর্মকে মানুষ প্রত্যক্ষে দেখতে পেত, তবে কজন বাঁচত। অনেকে জ্ঞান অগ্নির আবরণকে কাচ দিয়ে ঢেকে রক্ষা পায়। সক্রেটিস, গ্যালিলিও তাতে পুড়ে মরল। রূপ অগ্নি, ধন অগ্নি, মান অগ্নিতে নিত্য নিত্য সহস্র পতঙ্গ পুড়ে মরছে। আমরা সচক্ষে দেখছি। এই অগ্নির দেহ যেখানে বর্ণিত হয় তাকে আমরা কাব্য বলি। মহাভারতকার মান অগ্নি সৃষ্টি করে দুর্যোধন পতঙ্গকে পোড়ালেন। জগতে অতুলনীয় কাব্যগ্রন্থের সৃষ্টি হল। জ্ঞান অগ্নিজাত দাহের গীত প্যারাডাইস লস্ট। ধর্ম অগ্নির অদ্বিতীয় কবি সেন্ট পল। ভোগ অগ্নির পতঙ্গ অ্যান্টনি ও ক্লিওপেট্রা। রূপ অগ্নিতে রোমিও জুলিয়েট। ঈর্ষা অগ্নির অথেলো। গীত গোবিন্দ ও বিদ্যাসূক্তের ইন্দ্রিয় অগ্নি জ্বলছে। সেই অগ্নিতে সীতাপতঙ্গের দাহের জন্য রামায়ণের সৃষ্টি। অগ্নি কি আমরা জানি না। রূপ, তেজ, তাপ, ক্রিয়া, গতি এ সকল কথার অর্থ নেই। এখানে দর্শন হার মানে, বিজ্ঞান হার মানে, ধর্মপুস্তক হার মানে, কাব্যগ্রন্থ হার মানে। ঈশ্বর কি, ধর্ম কি, জ্ঞান কি, স্নেহ কি, তা কি কিছুই জানি না। তবুও সেই অলৌকিক অপরিজ্ঞাত পদার্থ খুঁজে খুঁজে ফিরি। আমরা কি পতঙ্গ না? তাহলে আমরা পতঙ্গ না তো কি? দেখো ভাই, পতঙ্গের দল, ঘুরে ঘুরে কোনো ফল নেই। পারো তো আগুনে পুড়ে মরো, না পারো তো চলো বউ করে চলে যাই। শ্রী কমলাকান্ত চক্রবর্তী।